আপনার ব্যক্তি মর্যাদা বাড়বে, আপনার প্রতিষ্ঠানের মর্যাদা বাড়বে, আপনি সবার কাছে একটা মডেল হিসেবে রূপান্তর করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমি যে বিষয়টা বলবো, নতুন নতুন কোনো পরিকল্পনা আমার হাতে দেন না। আমার মাদ্রাসায় আমি অ্যাসেম্বলিতে প্রত্যেক দিনে একটা করে হাদিস শোনাই, অর্থসহ মুখস্থ হাদিস শোনাই বিভিন্ন বিষয় নিয়ে। এরপর আমি সেখানে যখন ফিরে এসেছি, তাই এই ফিরে আসার জন্য কিন্তু কেউ না কেউ কিন্তু দায়িত্ব থেকে। আপনি যে এসে আপনি মনে করেন আমি সাধারণ শিক্ষক, তা আমি আর কি, আমার অত দরকার কি আমার ব্রেন কামানো, আমার কি পরিকল্পনা দেওয়ার দরকার, ও যা ভাবার প্রধান শিক্ষক ভাববে। কিন্তু না, আপনার 10 জনের পরিকল্পনা নিয়েই কিন্তু তিনি ভাববেন যে কী করা যায়। আলহামদুলিল্লাহ, আপনারা নতুন নতুন পরিকল্পনা নেবেন, এটা আমি আশা করি, এবং সেগুলো অবশ্যই জমা দেবেন। আমি কিন্তু আগামীতে দেখবো যে কোন শিক্ষক কতগুলো পরিকল্পনা নতুন নতুন নিয়েছে, ওগুলো মান্থলি ওগুলো নোট করতে হবে। আচ্ছা, মান্থলি পরিকল্পনাগুলো নোট করতে হবে। এরপরে একটা জিনিস বলবো, যেটা প্রথমে আপনার কথায় এসেছিল, অভিভাবকদের সাথে লেখেন পয়েন্টটা, অভিভাবকদের সাথে ব্যক্তিত্ব বজায় রেখে সুন্দর আচরণ করতে হবে। ব্যক্তিত্ব বজায় রেখে, অভিভাবকদের সাথে ব্যক্তিত্ব বজায় রেখে সুন্দর আচরণ করতে হবে। এ ব্যাপারে আমি একটু কথা বলি। আমাদের এখানে সব ধরনের মন মানুষের অভিভাবক আসবে, এটাই স্বাভাবিক। কেউ শিক্ষিত মানুষ আসবে, কেউ অশিক্ষিত আসবে, কেউ বা একটু কথা বলে বেশি, কেউ কথা কম বলে, কেউ অন্যান্যের সমালোচনা করতে বেশি পছন্দ করে, কেউ বা এটা পছন্দ করে না। সব ধরনের কিন্তু অভিভাবক আসবে। তাহলে আপনার এই নমনীয় আচরণ এবং সুন্দর করে বলার কারণে কিন্তু ওই ব্যক্তি কিন্তু পরবর্তীতে এটা আপনার সামনে হলে অন্তর্দান করবে, ঠিক না? তাহলে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব এই প্রতিষ্ঠানের সামান্যতম সম্মান ক্ষুণ্ণ হোক, এটা কিন্তু আপনার চাওয়া উচিত না। আপনার উচিত হচ্ছে, আমি যতদিন যে টাইম পর্যন্ত প্রতিষ্ঠান থাকবো, ততদিন সেই টাইম পর্যন্ত আমাকে প্রতিষ্ঠানের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। এরপরে আমি যে কথাটা বলবো আপনাদের, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে আপনাকে কোমল আচরণ করতে হবে। কোমল কথাটা লেখেন, কোমল আচরণ। কোমল শব্দের অর্থ কি কে বলতে পারে? নরম, নমনীয়, তাই না? নরম। নরম বলতে কি কথা আসতে বলা, আসতে বলে নাকি? নরম কি মানে কি? মার্জিত। কোমল শব্দের অনেকগুলো। বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়। আমি প্রথমেই শুরু করেছিলাম যে কথা দিয়ে, আপনি যদি শৃঙ্খলায় থাকেন, আপনার বাচ্চাও শৃঙ্খলা শিখবে, অর্থাৎ আপনার অনুকরণ কিন্তু করবে। অর্থাৎ আপনি যেমন আচরণ করবেন, বাচ্চারা কিন্তু তেমন আচরণ আপনাকে কিন্তু কি করবে, ফিডব্যাক দেবে। এই জন্য আপনি সেরা শিক্ষক হতে গেলে বাচ্চাদের সাথে কোমল আচরণ আপনাকে করতে হবে। ওই আমাকে আরও কিন্তু শেখানো দরকার। সব মিলাই আমি আপনাদেরকে যে কথা বলবো, যে আপনাদের ভিতরে অনেক জ্ঞান গরিমা আছে, এই জ্ঞান গরিমাগুলো কাজে লাগাতে হবে। আসলে কিন্তু আপনাদের যে সার্টিফিকেট বদলে জেনে এসেছেন, এই সার্টিফিকেট কিন্তু এমনি নেই, আপনার যোগ্যতার উপরে কিন্তু দিয়েছে। যোগ্যতার উপরে যদি দিয়ে থাকে, সেই যোগ্যতাটার কেন বই প্রকাশ আপনি করবেন না, এটা আপনাকে করতে হবে। এরপরে আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে, ধরেন আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, তো আর কিছু বলার ছিল, তাদের তো সময় সংক্ষিপ্ত। এই বিষয়গুলো যদি আপনারা পর্যালোচনা করবেন, যে আমাদের কোন বিষয়গুলো নির্দেশনা দেওয়া হলো, এই বিষয়গুলো আমরা আপনার বাড়িতে বসে পর্যালোচনা করবেন। এবং প্রথমেই আমি আপনাদের কাছ থেকে যে ফিডব্যাকটা দিয়েছিলাম, যে এই 5 মাসের ভিতরে আপনার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, কতটুকু সমস্যা ধরা পড়েছে, আগামী পরিকল্পনা আপনারা যা বলেছেন যে